হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআই যে ফর্মটি রয়েছে ই গ্রুপ এবং এম গ্রুপের, সেই ফর্মটি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের যে ডেটটি সেটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের এখানে দেখে নেবে বিস্তারিত যে কত তারিখে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করার, এবং যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা বিস্তারিত কিন্তু দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং ভিডিওতে যদি কোনো কারো ডাউট থাকে সে ব্যাপারে তো তোমরা কী করবে না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই সমস্ত ডাউটের উত্তর কিন্তু পেয়ে যাবে এখান থেকে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের কী করতে হবে না, তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে বা ব্রাউজার বুকসটি সেটি কিন্তু তোমরা দেখে নেবে। আর অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে যে কীভাবে তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে, এবং সেটাকে তোমরা কোন ফর্মটি ফিল আপ করবে, ই গ্রুপ না এম গ্রুপ, এবং একসাথে তোমরা কয়টি ফর্ম ফিল আপ করতে পারবে বিস্তারিত কিন্তু দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সমস্ত তোমাদের তথ্যগুলি রয়েছে বিস্তারিত দেখে নেবে। তো তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক দিয়েছো 2025 সালে পাবলিশ হয়েছে রেজাল্ট তোমাদের, তো সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এখানে 2025 সালে যে ব্রাউচার্স বুকসটি দেওয়া হয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিংয়ের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, তো ইনফরমেশন ব্রাউচার্স এখানে যে বুকটি রয়েছে সেখানে তোমাদের এখানে যে সমস্ত হেল্পলাইন নাম্বারগুলি দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের কোনো কিছু প্রবলেম হলে ডাইরেক্ট কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি, স্যাটারডে সানডে ছুটি থাকবে, গভর্নমেন্ট হলিডেজ, এবং মেল আইডি রয়েছে এবং ওয়েবসাইটসেও তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। তো এখানে তোমাদের যে স্টার্টিং ডেটস অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে, তো অ্যাপ্লাই করা যে স্টার্টিং ডেট বা ফুলফিল করা ফর্ম ফিল আপ করা, অনলাইনে সাবমিশন করা, অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা 15/4/2025 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়েছে। অর্থাৎ এপ্রিল মাসে 15 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটি স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমাদের অনলাইনে তোমাদের 10ই জুন, অর্থাৎ জুন মাসের 10 তারিখে কিন্তু তোমাদের 2025 সালে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার। এবং যদি কেউ অ্যাপ্লাই করে থাকো কিন্তু পেমেন্ট করোনি, সেক্ষেত্রে পেমেন্ট করারও কিন্তু লাস্ট ডেট অর্থাৎ 10 জুন কিন্তু তোমাদের শেষ। এবং তোমাদের যে লাস্ট ডেট ডকুমেন্ট আপলোডিং, যে সমস্ত লাস্ট ডেট, যদি কারো মাধ্যমিক 2025 সালে মাধ্যমিক দিয়েছো কিন্তু তোমাদের যে মাধ্যমিকের যে রেজাল্টটি বা তোমাদের যে সার্টিফিকেটটি সেটি এখনও অবধি আসেনি, অর্থাৎ ফিজিক্যালি আসেনি অরিজিনাল, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের একটা লাস্ট ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ওই যে ডকুমেন্টসটি সেটি কিন্তু আপলোড করতে হবে, আপলোড করার পর পেমেন্টটি পে করতে হবে। অর্থাৎ তোমরা প্রথমত কী কাজটি করে রাখবে না, কমন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করার পর তোমাদের যে গ্রুপে ফর্মটি ফিল আপ করবে, ই গ্রুপ থেকে শুরু করে এম গ্রুপ, যে কোনো একটা গ্রুপে ফর্মটি ফিল আপ করে তোমরা সব কিছু রেডি করে রেখে দেবে, ফটো আপডেট করে রেখে দেবে। শুধুমাত্র ডকুমেন্টেশনে বলতে গেলে তোমাদের যে মাধ্যমিকের যে ডকুমেন্টসটি রাখবে, এবং ই গ্রুপের ক্ষেত্রে যে ক্লাস 8 পাসের যে রেজাল্টটি লাগবে বা সার্টিফিকেটটি, সেটি তোমাদের পেন্ডিং থাকবে। তো এরপরে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, তো মেরিট লিস্টে তোমাদের কিন্তু কোনো ধরনের এক্সাম হবে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বেসিসে যে তোমাদের যে মাধ্যমিকের যে নাম্বার থাকবে সেই বেসিসে কিন্তু তোমাদের অর্থাৎ কী হবে না, মেরিট লিস্ট পাবলিশ হবে, তা কাট অফ হয়ে মেরিট লিস্ট তৈরি হবে। এবং তোমাদের যে ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে, এবং চয়েস ফিলিংয়ের যে ডেটটি সেটি কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার 3 দিন পরে বা 4 দিন পরে কিন্তু তোমাদের কাউন্সেলিং অর্থাৎ অনলাইন চয়েস ফিলিং যেটা হয়ে থাকে সেটি কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকবে। এবং এখানে বলা দেওয়া হয় যে এলিজিবিলিটি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক বা ই গ্রুপের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে তোমাদের ই গ্রুপে কিন্তু কী করতে হবে না, 8 পাস হলে কিন্তু হয়ে যাবে। এবং যদি কেউ এম গ্রুপে ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে কিন্তু তাকে মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম। তো এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের এখানে। তো দুটি গ্রুপে কিন্তু এটি ভাগ করা আছে, ই গ্রুপ একটা এম গ্রুপ, যেটা আমি বললাম আগে। তো মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশন এম গ্রুপের ট্রেডের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে যে কোনো একটা ভালো রিকগনাইজেশন বোর্ড থেকে। এবং ই গ্রুপের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস হতে হবে একটা রিকগনাইজেশন স্কুল থেকে।
এম গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিজার। সেক্ষেত্রে তোমাদের এম গ্রুপের ক্ষেত্রে ক্লাস মাধ্যমিক বোর্ডের যে সার্টিফিকেটটি রয়েছে বা রেজাল্টটি রয়েছে সেটি তোমাদের স্ক্যান করে আপডেট করতে হবে এবং রিসেন্ট কালার প্রিন্ট একটা ফটোকপি, এবং তোমাদের যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেগুলো হ্যান্ডিক্যাপ, এবং ওবিসি যদি কেউ হয়ে থাকে তো ওবিসি সেখানে ডকুমেন্টস আপডেট করতে হবে। এবং পেমেন্ট প্রসিজার কি রয়েছে, তোমাদের পেমেন্ট প্রসিজারটি রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট, ইউপিআই অ্যাটসেট্রা থেকে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারবে। তো এখানে পেমেন্ট তোমাদের মিনিমাম ছেলেদের ক্ষেত্রে 200 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে 100 টাকা এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে লিস্ট অফ ডকুমেন্ট তোমাদের যখন ফিজিক্যালি রিপোর্টিং করতে হবে কলেজে, এটা আমি একটা পরে ভিডিওতে তোমাদেরকে বলবো যে যখন কেউ চান্স পাবে, বা এই ভিডিওটার পরে একটা ভিডিও দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে কাউন্সেলিংয়ের পরে যদি কেউ কলেজে চান্স পাও সেক্ষেত্রে। তো এখানে তোমাদের যখন মেন ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেটি বলে দিলাম। আর একটা কথা মাথায় রাখতে হবে, মোবাইল নাম্বারটি এবং মেল আইডিটি যদি কেউ বন্ধ করে ফেলে বা হারিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু তার আইডি মানে অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু প্রবলেম হবে। ওটিপি ভেরিফিকেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওটিপি চাওয়া হয়ে থাকে। তো আমি সাজেস্ট করব যে মেল আইডিটি তোমাদের পার্সোনাল বা চালাও সেই সমস্ত মেল আইডি এবং মোবাইল নাম্বারটি সবসময় অ্যাক্টিভ থাকে এমন মোবাইল নাম্বার এবং এমন এই সমস্ত ইমেল আইডি কিন্তু দেবে। যে সমস্ত মেল আইডি এবং মোবাইল নাম্বার সবসময় চালু থাকে সেই সমস্ত মেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে দেবে। তো আমি এখানে যেটা বললাম ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে। এবং এখানে তোমাদের ক্যান কপি, অরিজিনাল মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পোর্টালে কিন্তু এখানে লাগবে। তো কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ফোন নাম্বার এবং মেল আইডি অ্যাডমিশন প্রসেস চলাকালীন কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ হবে না, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে হাইলাইট করে। এরপরে তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট যে নোডাল গভর্নমেন্ট আইটিআই রয়েছে সেই গভর্নমেন্ট আইটিআই অটোমেটিকলি তোমাদের ভেরিফাই করে দেবে। ভেরিফাই করার পরে তোমাদের যে ফর্মটি থাকবে সেটি কিন্তু তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। তো পরবর্তীকালে কি হয়ে থাকে না, অ্যাপ্লাই করার পর তোমাদের যখন অফলাইন কাউন্সেলিং হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাপ্লাই যে ফর্মটি সেটি কিন্তু চাওয়া হয়ে থাকে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসটি এখানে আরও একবার বলে দেওয়া হয়েছে। তো এখানে সিট যে রিজার্ভেশনটি থাকে, তো ওমেনদের ক্ষেত্রে কিন্তু 20% থাকে, শিডিউল কাস্টদের ক্ষেত্রে 22% এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 6%, ওবিসিদের ক্ষেত্রে 7% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জেদের ক্ষেত্রে 4% এবং ইডাব্লিউএস এমপ্লয়মেন্টিভ ওয়ার্কার সেকশনের ক্ষেত্রে কিন্তু 10% কিন্তু এখানে সিট রিজার্ভেশন থাকে। তো এখানে তোমাদের যে সমস্ত কলেজগুলি রয়েছে কোন কলেজ চুজ করলে তোমরা অর্থাৎ ফ্রি অফ কস্টে হবে, তো দু ধরনের কলেজ রয়েছে, তিন ধরনের, একটা হচ্ছে প্রাইভেট ফুললি প্রাইভেট, আর একটা হচ্ছে পিটিপি আন্ডার, আর একটা হচ্ছে পিওর গভর্নমেন্ট আন্ডার। তো তিনটে কলেজের আবার অনেক রকম অর্থাৎ ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্ট কোটাতে কীভাবে অ্যাপ্লাই নেবে, যেমন তোমাদের ওটা কী হবে না কাউন্সেলিংয়ের সময় চুজ করতে হবে। তো ভিডিওটি তোমরা একদম সম্পূর্ণ দেখবে তবে বুঝতে পারবে এবং আমার চ্যানেলে ফলো করে রেখে দেবে। তো পরবর্তী কোনো আপডেট এলে কিন্তু সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। কাউন্সেলিং অ্যাডমিশনের প্রসেস অর্থাৎ অ্যাপ্লাই থেকে শুরু করে একদম কাউন্সেলিং অবধি A to Z গাইড পাবে। তো যদি কারো 33% নাম্বার থাকে সেক্ষেত্রে কি সে কলেজ পাবে না পাবে, এবং 60% থাকলে কোন কলেজ পাবে, বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।